اللهم صل على سيدنا গাও একটু ঠিক আছে না মাইকেল মাইক তো ঠিক আছে শুনতে اللهم صل على ربي جدني علما ربي اشرح لي صدري একটু দেশের কথা বলেন হুজুর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে দিয়ে আমার সাথে মেহেরবানি করে পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতে জোরে সোরে সবাই বলেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا दिन की सूरत दुबरहिया है हम लोगों की सामने रोज महशर क्या जुयब है रोज महशर क्या जुयब है मुस्तफ़ा की सामने अल्लाहुम्मा مولانا محمد
وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بدار حکمت لقمان مام سورة يوسف بدار حکمت لقمان مام قاری قرآن باری ای دل سادمان مان بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা মসজিদপুর উত্তরপাড়া ফুটবল মাঠ সংলগ্ন আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মসজিদপুর ফুটবল মাঠ ময়দানে ষষ্ঠতম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বেশ কিছু সংখ্যক নেককার বান্দা বান্দিকে আমি গুনাহগার সঙ্গে করে নিয়ে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাখির রওজা মোবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করেছেন যারা অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আরামের ঘুম বর্জন করে কোরআন শোনার জন্য যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন যখন যে অবস্থাতে তোমার দরবারে হাত উত্তোলন করি প্রতি মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী স্তন্যদায়িনী মায়ের কথা মনে পড়ে যায় আমাদের আব্বা জানের কথা জানি না কতজন বান্দা বান্দি আছেন যার মা নাই কতজন আছেন যার আব্বা নাই আবার কতজন আছেন যার বাপ মা দুইজনই কবরবাসী হয়ে গেছে আমাদেরকে মানুষ করতে গিয়ে লালন পালন করতে গিয়ে তারা উল্লেখযোগ্য ইবাদত বন্দেগী করতে পারেন নাই আল্লাহ মেহেরবানি করে তাদের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও বক্তা এবং শ্রোতা উভয়ের হেদায়েতের জন্য যে কথাগুলি একান্ত প্রয়োজন মেহেরবানি করে দয়া করে তোমার গোলাম আব্দুল বাসিরের জবান থেকে আল্লাহ উপস্থাপন করে নিও ইয়া রব करम तगर करे ओ बात जुबा को जू दिल पर असुर करे
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু মহব্বত আল্লাহ জিকির করেন লা ইলাহা জবান খুলে জোরে বলেন লা ইলাহা একটু বাড়াই দাও তো সামনে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জোরে আকাশের মালিক যে আল্লাহ বলুন জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর থানাধীন মসিপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক অধ্যক্ষ করতুয়া কলেজ তালগাছি আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন গোটা পৃথিবীর ভিতরে এক্সেপশনাল একটা জায়গা যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামে দান করে দেন প্রাণ খুলে জোরে বলেন সুবহানাল্লাহ মদিনা আল মুনাওয়ারা যেখানে একটা সেজদা দিলে 1000 থেকে 25000 থেকে মতন্তরে 50000 সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামে দান করে দেন সেই কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মুমতাজ আলী সাহেব আতানাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন জবান খুলে বলেন আমিন একদিন না একদিন মওত তার সাথে সাক্ষাৎ করবে আমি একজন মুসাফির হিসেবে আল্লাহর কাছে দরখাস্ত করে গেলাম আয় আল্লাহ মৃত্যুর আসার আগে তোমার নবীকে স্বপ্নের মাধ্যমে একবার তাকে দেখার তৌফিক দান করে দিও আয় আল্লাহ খাতেমা বিল খায়ের নসিব করে দিও ঈমান এবং ইহসানের সাথে মওত কবুল করে নিও আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ জনাব মাওলানা মোহাম্মদ নোমান হাসান শিক্ষক উল্লাপাড়া কামিল মাদ্রাসা জনাব মোহাম্মদ বরকত আলী প্রামাণিক সেক্রেটারি অত্র মাদ্রাসা মসজিদ আল্লাহ পাক সকলের প্রতি রহমত নাজিল করুন জোরে বলি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর এম.এ. মোহিত প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাদপুর উপজেলা রব্বুল আলামিন মেহেরবানি করে ইসলামের জন্য তাকে পুরোপুরি মঞ্জুর করুন হায়াতে তৈয়বা সিহাতে কুলে দান করুন উপপ্রধান অতিথি অধ্যাপক মিজানুর রহমান সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলাম শাহজাদপুর উপজেলা শাখা আল্লাহ তার প্রতি রহম করুন বলে আমিন আরও উপপ্রধান অতিথিগণ যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ কমপক্ষে 100 জন হবে কাছাকাছি যতজনের নাম হ্যান্ডবিল পোস্টারে লেখা আছে আল্লাহর কাছে আমি মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ জান্নাতের লিস্ট যখন তৈরি হবে
আল্লাহ ওই লিস্টে যেন এই নামগুলা সবগুলা যাতে উঠতে পারে এই যোগ্যতা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, পর্দার অন্তরালে সতী সাধবী, সর্বে গুণে গুণান্বিতা আমার মা বোনেরা ও মেয়েরা, আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব কোলাহল মুক্ত পরিবেশে আল্লাহ পাক কাউকে কোরআন থেকে কিছু বলার এবং কোরআন থেকে কিছু শোনার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করা প্রয়োজন আছে না নাই? জবান খুলে জোরে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। জোরে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটাবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে বিভিন্ন আলেম ওলামার জবান থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব, হজরত মাওলানা আহমদুল্লাহ কাউসারি সাহেব, আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব, আমার বন্ধুবর, তিনি সরিষাকুল মাদ্রাসার প্রিন্সিপাল। উনি আসছিলেন কি? আমার খুব প্রিয় বন্ধু, তিনি চাপাই নবাবগঞ্জে আমার বাড়িতে থেকেছেন, আমিও তার বাসায় থেকেছি। খুব ভালো মানুষ, এলেমওয়ালা মানুষ। আল্লাহ পাক যারাই কথা বলেছেন, বলতে পারেননি, কোরআনের নূর দিয়া সকলের সিনাকে আল্লাহ আরো প্রশস্ত করে দিন, জোরে বলি আমিন। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, ওমান হাকামা বিহি আদালা। আর যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করে তাদেরই বিচার কেবলমাত্র সঠিক থাকে। কোরআন ছাড়া যারা কথা বলে তাদের কথা অনেকটাই অসত্য থাকে। আর কোরআন ছাড়া যারা বিচার করে তাদের বিচার অবশ্যই অবশ্যই সঠিক বিচার হতে পারে না। যারা কোরআন দিয়ে কথা বলা লোক, এতদিন পর্যন্ত তারা জেলখানায় অনেক কষ্টে ছিলেন এবং অনেকেই কোরআনের সঙ্গে থাকার কারণে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। কারাগারে যুগ অতিক্রান্ত করে লম্বা সময় অতিবাহিত করেছেন। আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম তাদের নসিব করে দাও। যে সমস্ত নেতৃবৃন্দ এখনো কষ্টের মধ্যে আছেন বিভিন্নভাবে, এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য হাজার হাজার স্টুডেন্ট এবং বিভিন্ন দলের কর্মীরা যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা শাহাদাত হিসেবে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, যারা বলেন আমিন। যারা বিভিন্নভাবে বিভিন্ন হসপিটালে বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ পাক তাদের শেফায়ে কামেলা আজেলা দান করুন, বলেন আমিন। যারা হুকুম দিয়ে মানুষকে ভাবে অন্যায়ভাবে নির্মমভাবে নির্যাতন করতে চায়, আয়নাঘর থেকে শুরু করে যারা ফাঁসির মঞ্চস্থ তৈরি করেছে, অন্তত বাংলার জমিনে এই জায়গায় আর একটা মুহূর্তের জন্য তাদেরকে কখনো দেখতে চাই না। চিৎকার মেরে জোরে বলো ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআন দিয়ে যারা কথা বলে, ইনসাফ ভিত্তিক যারা কথা বলে, সে আইনের জায়গায় পার্লামেন্টে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। আল্লাহ পাক যোগ্যতম জায়গায় সুযোগ্য ব্যক্তিদেরকে বসার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা দরজা থাকবে, এই দরজাটার নাম হচ্ছে সাকার।
জোরে বলুন তো কি? সাকার। সাকার নামক জাহান্নামে দরজায় কোটি কোটি মানুষ অবস্থান করবে। শ্রেণীগতভাবে 3 শ্রেণীর মানুষের কথা তাফসির ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 2য় খণ্ডের ভিতরে। 3 শ্রেণীর মানুষের অবস্থান খুব বেশি হবে। এক শ্রেণী হলো স্ত্রীরা। জোরে বলুন তো কারা? আমার ভাষা বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে জোরে করে কথা বলেন, কারা? 1 নাম্বার স্ত্রীরা। ওই জাহান্নামের দরজা থাকবে 1 নাম্বার স্ত্রীরা। 2 নাম্বার থাকবে কলিজার টুকরা যুবক সন্তানেরা। 3 নাম্বার থাকবে কর্মী বাহিনী। তাফসির ফি জিলালিল কোরআন থেকে আমি বলছি, হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোসের খেয়াল করে বলবেন, আফসোস করে বলবেন, জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের ভীতি প্রদর্শন করায় নাই? মা সালাকাকুম ফি সাকার। কেন জাহান্নামে আসলে? জাহান্নাম এত কঠিন জায়গা, আযাবের জায়গা, এ সম্পর্কে কেউ কি তোমাদের জানায় নাই? জাহান্নামীদের ভিতর থেকে তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরেকটা বার জোরে বলেন আল্লাহু আকবার। অন টেস্ট কোরআন তেলাওয়াত শুনে শুনে আল্লাহু আকবার বলতে হবে। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কারোর সামনে যখন কোরআন থেকে আবৃত্তি করা হয় যে কোনো জায়গা থেকে, তখন যে ব্যক্তি, পুরুষ মানুষেরা জোরে করে আল্লাহু আকবার বলবেন, মা বোনেরা আস্তে করে আল্লাহু আকবার বলবেন। কিন্তু বলবেন, যদি বলেন লাভ কি? লাভ যেখানে আমরাও সেখানে। বলেন সবাই, লাভ যেখানে আমরাও, লাভ নাই যেখানে আমরাও নাই। খুব স্বাভাবিক কথা। যে ব্যক্তি কোরআন শুনে আল্লাহু আকবার বলবেন, বিচারের পরে কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম ফয়সালাও হয়, কোরআন শুনে আল্লাহু আকবার বলার কারণে জাহান্নামের আগুন তাকে 1টা সেকেন্ডের জন্য স্পর্শ করবে না। আমার টুপিওয়ালা ভাই, সিরের টুপিওয়ালা ভাই, তিনি আল্লাহু আকবার বলেননি, সুবহানাল্লাহ বলেননি। সবাই বলবেন, ভালো কথা সবাই বলবেন। বলবেন এ কারণে যে কোরআনের পক্ষের বিপক্ষে ব্যাপার আছে। এটা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোমাদের এমন একটা কথা জবান দিয়ে বের হয়নি যে কথাটা আমি আল্লাহর রেকর্ড হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে সুবহানাল্লাহ বললেন, এটা রেকর্ড হয়ে গেল। আর 2 নাম্বার যে পুরস্কার, আল্লাহর জমিনে যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই সমুদ্রের পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে আল্লাহ কাটাই দিবে। আমি একবার টেস্ট করব। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার। কেন জাহান্নামে আসলে? জাহান্নামীদের ভিতর থেকে তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মাশাআল্লাহ। এরকম করে বারবার কোরআন শুনে আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ মহান। আল্লাহ যে মহান, বড়, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, 3টা কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগছে। 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর জমিনে আমরা নামাজি ছিলাম না। যারা বলুন, কি ছিলাম না? নামাজি ছিলাম না। অথচ রাসূল নামাজের জন্য কত কষ্ট করেছেন। নামাজের জন্য আল্লাহ রাসূল শেষ শব্দটা দুনিয়ার থেকে যাওয়ার সময় স্ত্রীর কথা বললেন না,
সাহাবীদের কারোর কথা বললেন না, কলিজার টুকরা ফাতেমার কথা বললেন না। আল্লাহ নবী শেষ শব্দটি বলেছিলেন সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ ভুলে যায় না। কি বলে যায় না? জোরে বলেন না, কি বলে যায় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জুমার নামাজ যেদিন আদায় করলেন, তাফসীরে কাবীর থেকে বলছি, এবার জীবনের শেষ নামাজ যখন আদায় করলেন, আদায় করে শনিবারের দিন ফজরের নামাজ আদায় করলেন। বেলা 10টার পর থেকে রাসূল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, প্রচন্ড জ্বর, কখনো জ্ঞান আসছে কখনো জ্ঞান চলে যাচ্ছে। জোহরের আজান হয়ে গেছে, আল্লাহ নবীর ওই মুহূর্তে জ্ঞান নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন যেখানে দাঁড়ায় সেখানে তিনি দাঁড়িয়ে আছেন। সাহাবীরা বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রাসূল যেহেতু যে কোনো কারণে আসতে পারেন নাই, নামাজের রক্ত চলে যাচ্ছে, অন্তত আজকে তোমার ইমামতিতে নামাজ আদায় করা হোক। হযরত উমর তিনি সামনে গেলেন, আর সামনে যাওয়ার পরে পিছনে আবার তাকায়া তিনি হাত উত্তোলন করলেন আর বললেন, ও রাসূলের সাহাবীরা জেনে রাখো, রাসূল যেখানে দাঁড়িয়ে ইমামতি করেছেন এই জায়গায় ইমামতি করা তো দূরের কথা, এই জায়গায় দাঁড়াবার যে যোগ্যতা সেই যোগ্যতা আমি উমরের নাই। রাসূল যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পরিচালনা করেছেন এই জায়গায় দাঁড়াবার মতো সাহাবীদের মধ্যে কেউ কারো যদি যোগ্যতা থেকে থাকে, আমার জানা মতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ইসলামে অবদান কারো বেশি নাই। তার মানে হযরত আবু বকর ছাড়া ইমামতি করার মতো লোক নাই। আইনা আবু বকর, আইনা আবু বকর, আবু বকর কোথায়? চিৎকার যখন শুরু করে দিলেন, একজন বৃদ্ধ সাহাবী যারা এখানে হজ করতে গেছেন, আমার সভাপতি মহন্ত গেছেন, যেখান দিয়ে রাসূলের রওজা জিয়ারতের জন্য একটাই মাত্র গেট আছে, যেই গেটটার নাম হলো বাবু সালাম। বাবু সালাম একটাই মাত্র দরজা। এই দরজাটা সেই সময় হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসতে পারেন নাই, যেখানে বর্তমান শুয়ে আছেন, এটাই হলো আম্মা আয়েশার ঘর। বাবু সালাম দরজা যেখানে হয়েছে এই জায়গায় তিনি ডান দিকে হেলানা দিয়া, ছোট বাচ্চারা যেমন হুমকুড়ি বুড়ি উপর পড়িয়ে কাঁদে, হেঁচকি তুলে তুলে কাঁদে, আমার ভাষাটা কি বোঝা গেল? ছোট বাচ্চারা যেমন হেঁচকি তুলে কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতো উমড়ে উমড়ে কাঁদতেছে, দুমড়ে কাঁদতেছে। জমহর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমরা টেনশন করিও না, আমার সামনে ডান দিকে নিজে দাঁড়িয়ে থাকতে পারে না, ডান দিকে ওয়ালের সাথে হেলানা দিয়ে আবু বকর কাঁদতেছে। ওমর রে, এই যে আমার ডান দিকে আবু বকর কাঁদতেছে, দাঁড়িয়ে থাকতে না পেরে হেলানা দিয়ে কাঁদতেছে বাচ্চার মতো। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 6 জন সাহাবী গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন নামাজের ইমামতির জায়গায়। সেখানে তাকে দাঁড় করাইয়া দিয়া হযরত ওমর বললেন, ইমামতির কাজ শুরু করেন, সময় চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে ওমরকে বললেন, ওমর তুমি যখন ইমামতি করলে না, ইকামত দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতে গিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সামনের দিকে মুখ করে বললেন। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেমন বলেছেন আর সামনে মুখ রাখতে পারেন নাই। রাসূল যেখানে শুয়ে আছেন, আল্লাহ রাসূল বর্তমানে যেখানে শুয়ে আছেন, এই ছিল আম্মা আয়েশার ঘর। এখানে দিকে তাকায়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বারবার করে তিনি বলতেছেন, চিৎকার করে বলতেছেন,
শব্দের এক্সটেনশন করে না। এই কথা যখন বলতে আছে জোরে জোরে, সাহাবীরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন, চিৎকার